এবার আপনাদের দেখাবো দক্ষিণ 24 পরগনার জীবনতলা। গতকাল সেখানেও কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম তিনি তার দলীয় কর্মী সমর্থকদের আহতদের দেখতে গিয়েছিলেন এবং সেই সময় তার ও গাড়ির উপরে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের দিকেই কিন্তু তারও অভিযোগের তীর। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল আর মেশিন ছিল। ওই মেশিন ছোট মেশিন, সবার হাতে মেশিন বড় ইয়ে ছিল, সেগুলো ওরা একদম এইরকম করে নিয়ে আসছে। এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে, কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের উপরে হামলা করেছে আপনাদের দলের অনুগামীরা, তার উপরে লাঠিচার্জ এবং রড দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4 লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি, আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকেই অসভ্য বর্বর, একটা বর্বর সম্পর্কে কথা বলি না।